মেঘ দেখা যায়, ওই যে মেঘের টুকরা, ওটার নিচে হচ্ছে ওই যে ওইটা হচ্ছে কোথে গ্রাম। আজকে শুরু হচ্ছে আমাদের ট্র্যাকের পঞ্চম দিন। আমরা আস্তে আস্তে অনেক উপরের দিকে যাচ্ছি, আর এখানের তাপমাত্রা খুব বেশি বাড়তেছে, খুব বেশি ঠান্ডা বাড়তেছে। আজকে সকাল থেকে প্রচুর পরিমাণ বাতাস, রাতে সম্ভবত মাইনাসে ছিল। আর আজকে হচ্ছে আমরা এখন এখান থেকে যাব হচ্ছে প্রায় 41 মিটার উপরে। আজকের যেই ট্র্যাক সেটা হচ্ছে সোজাসুজি গ্র্যাজুয়ালি উপরে যাবে। এতদিন এভাবে ছিল, তো দেখা গেছে যে আমরা 9 কিলোমিটার ট্র্যাক করলেও আমাদের 18 কিলোমিটারের ফিল আসছে। আর আজকে হচ্ছে একদম গ্র্যাজুয়ালি আপ। তো আমরা আজকে যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার পর সেখানে আমরা একটা দিন স্টে করব, নিজের শরীরকে আবহাওয়ার সাথে মেলানোর জন্য আমরা ওইখানে 2টা দিন থাকতেছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমরা উপরের দিকে রওনা দিয়ে দেবো। আজকের ট্রেইলে পা রাখার আগে আমাদেরকে আলাদাভাবে টিকিট কেটে পারমিশন নিয়ে তারপর যেতে হয়েছে, আর সেটার জন্য দেখাতে হয়েছে আমাদের পাসপোর্ট। তবে টিম লিডার চাইলে একাই সবারটা নিতে পারবে পাসপোর্ট শো করে। আর তারপরেই শুরু হয় আমাদের আজকের রোমাঞ্চকর ট্রেইল। আমরা এখান থেকে মেরা পিক দেখতে পারতেছি, তবে এখনও ওখানে উঠতে বহুত সময় বাকি, বহুত উচ্চতা উঠায় বাকি। আর এখানে আজকে এত বেশি ঠান্ডা, হাত মোজা পরে আছি, পুরো সেট আপ করে আছি, তারপরেও ঠান্ডা লাগতেছে, এত বেশি ঠান্ডা। উপরে কি অবস্থা হবে আল্লাহ জানে। তো আমরা এখন চলে আসছি হচ্ছে আমাদের আজকের টি পয়েন্টে। ইন্ডিয়াতে যেই ট্র্যাকগুলোতে যে ব্রেকগুলো আমরা দিই সেগুলোকে আমরা বলি ম্যাগি পয়েন্ট, আর এখানে যে ব্রেকগুলো আমরা দিচ্ছি সেখানে আমরা বলি হচ্ছে হ্যালো এখানে যে ব্রেকগুলো আমরা দিচ্ছি এগুলোকে আমরা বলি টি পয়েন্ট। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে আবারও হয়তো 2-2.5 ঘন্টা ট্র্যাক আছে, তবে গ্র্যাজুয়ালি আপ হবে, এই জন্য একটু কষ্ট কম হবে। তবে একটা ব্যাপার হচ্ছে যে আস্তে আস্তে অক্সিজেনের লেভেল কমবে, আর শ্বাস প্রশ্বাস নিতে একটু কষ্ট হবে, ট্র্যাক করতে একটু কষ্ট হবে, এগুলো সব কিছুর সাথে একটু মানায় নিতে হবে আর কি। লাঞ্চের শুরুতে আমরা লেবু চা খেয়ে নিই, আর সবার জন্য এটাই করা উচিত এখানে। আর তারপর আমাদের ইনস্ট্রাক্টর আমাদেরকে নানান বিষয়ে তার অভিজ্ঞতা এবং উপদেশ শেয়ার করেন, যেন আমরা আমাদের গন্তব্যে সুস্থ থেকে পৌঁছাতে পারি। একটা জিনিস দেখছেন, ওই যে ছোট ছোট মেঘের টুকরা একদম চোখের সামনে উড়ে উড়ে যাচ্ছে, আর ওইখানে
2-3টা পাহাড়ের মাঝখান দিয়ে মেঘ আসতেছে এদিকে, অদ্ভুত সুন্দর না? তো আমরা চলে আসছি আজকে আমাদের গন্তব্য থাংনাগে। এই থাংনাগ প্রায় 4300 মিটার উপরে। আমরা আজকে থাকতেছি এখানে। আমরা আজকে এখানে থাকবো, আমরা কালকেও থাকবো। কালকে থাকার কারণ হচ্ছে এখানের যে উচ্চতা, এই উচ্চতার সাথে নিজেদের শরীরকে আর কি অভ্যস্ত করার জন্য, যেন আমরা উপরে গেলে আমাদের কষ্ট না হয়। আমরা এই অতি উচ্চতার কারণে অসুস্থ না হয়ে যাই। তো এখন আমরা ঢুকে যাচ্ছি আমাদের আজকের গন্তব্যে। থাংনাগ অত্যন্ত সুন্দর একটা গ্রাম, তবে এই গ্রামের পাশে কোনো সবুজ পাহাড় আর চোখে পড়বে না। চোখে পড়বে 6000 মিটারের সাদা পাহাড়গুলো। আমাদের আজকের লজের ভিতরের পরিবেশও অনেক সুন্দর। তার বড় কারণ এর জানালা দিয়ে আশেপাশের পুরো দৃশ্যই দেখা যায় নিরিবিলি। আর আজকে যেহেতু আমরা একটু রিল্যাক্সে থাকবো, তাই মন ভরে খাওয়ার জন্য নিজেরা আলু ভর্তা আর ডিম রান্না করে খাই। অনেক দিন ভাই, আমরা গতকাল রাতে হচ্ছে অলমোস্ট বাঙালি খাবার খাইছিলাম, ইয়াক খাইছিলাম। ইয়াক বলতে মহিষ, এখানে পুরো বাঙালি স্বাদ পাইছি, সেই খাওয়া খাইছি। আজকে হচ্ছে আমরা আলু ভর্তা খাচ্ছি, আর আলু ভর্তা বানাচ্ছে আমাদের টিম লিডার আসাদ ভাই। এই হচ্ছে আলু, এই হচ্ছে পেঁয়াজ। এখন আসলে আস্তে আস্তে হবে। বাইরে এই আলু ভাই যে শক্ত, আমার আঙ্গুলি ব্যথা হয়ে যাবে এসে করতেছি। আচ্ছা, আলু ভর্তার সাথে আমরা মানে আলু ভর্তার মধ্যে কি কি দিতে পারবো? সরিষার তেল, পেঁয়াজ, আর যেহেতু মরিচ নেই আমরা শুকনা মরিচ অল্প করে ট্রাই করব। শুকনা মরিচ না? ইয়েস। ওকে। এটা হচ্ছে পাহাড়ি কিচেন। এখানে যারা খেতে আসে ডাইনিং এ, তাদের জন্য এখানে রান্না বান্না হয়। একদম ক্লিন ওরা। আর রাতের বেলা সবাই একসাথে গল্পে আর আড্ডায় এক সুন্দর রাত পার করি। ভালো মানুষ। হ্যালো, গুড মর্নিং। তো আজকে হচ্ছে আমাদের হিসেবে রেস্ট ডে। এটা নামের রেস্ট ডে, আসলে রেস্ট না। আমরা হচ্ছে আমাদের বডি অ্যাক্লিমেটাইজ করার জন্য আমরা এখন যে উচ্চতায় আছি 4300 মিটারের মতো, এখান থেকে আমরা 5100 মিটার বা 5000 মিটার আমরা ক্রস করব।
জাস্ট এই আবহাওয়ার সাথে আমাদের শরীরকে মিশানোর জন্য। তো আমরা খাওয়া দাওয়া করে নিছি, আর আশেপাশের পরিবেশও দেখছেন। আর এখন আমরা যেখানে যাচ্ছি সেখানের অবস্থা কি, সেখানের রুট কিরকম সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমরা উপরে উঠতে উঠতে একটা জায়গায় এসে থামছি, এখানে রেস্ট নিচ্ছি। এই অবস্থায় মানে বডি অ্যাক্লিমেটাইজ করার জন্য প্রচুর পরিমাণ পানি খাওয়ার প্রচুর পরিমাণ পানি খাওয়া দরকার। তো এখানে এসে আমরা পানি টানি খাবো, তারপর এখান থেকে আরও উপরে উঠবো। এইভাবে আজকের দিনটা এই ট্রেনিং নিয়ে আমরা পার করবো। তো আমরা অলমোস্ট 5000 মিটারের কাছাকাছি চলে আসছি। বেশি দূর আর যাবো না, এখানে আসা আর 5000 মিটার যাওয়া অলমোস্ট একই কথা। আর বেশি দূরে যাচ্ছি না, কারণ মেঘ আসতেছে। মেঘে যদি এলাকা ঢেকে যায়, পাহাড় ঢেকে যায়, তাহলে নামার সময় অনেক কষ্ট হবে। আমরা যেই মেরা পিকে যাব, সেই পাহাড়টা হচ্ছে এই পাহাড়ের অপোজিটে। ওটা এটার থেকেও বড়, কিন্তু এই পাহাড়ের জন্য দেখা যাচ্ছে না আর কি। আমরা আগামীকালকে এই রুট ধরে তারপরে ওইখানে গিয়ে হচ্ছে থামবো, আর তারপর দিন সেখান থেকে। ও আচ্ছা, ওই দেখেন হেলিকপ্টার হচ্ছে আমাদের থেকেও নিচ দিয়ে যাচ্ছে। ওই যে হেলিকপ্টার আমাদের থেকেও নিচ দিয়ে যাচ্ছে, জোস না? তো কালকে হচ্ছে আমরা ওই পর্যন্ত যাব, ওইখান থেকে তারপর হচ্ছে হাই ক্যাম্প থেকে তারপরে সাবমিট করে আবার হচ্ছে এইখানে নেমে আসবো কোথেতে, মানে এখান দিয়ে যে কালকে যেখানে ছিলাম কোথে, সেইখানে চলে যাব। আমাদের বাকি সময়টুকু এইভাবেই কেটে যায় হাসি খেলায়, আর প্রস্তুতি নিতে থাকি পরবর্তী সকালের অ্যাডভেঞ্চারের। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।